দুবরাজপুরে বিজয় সম্মেলনী অনুষ্ঠান শুরুর আগেই আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন বহু তৃণমূল কর্মী। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকেলে পৌরসভার 13, 14 ও 15 নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দুবরাজপুর পৌরসভার রবীন্দ্র সদন অনুষ্ঠান ভবনে। অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত ছিলেন শতাধিক তৃণমূল কর্মী ও নেতা কর্মী, যাদের মধ্যে বেশিরভাগই মহিলা কর্মী ছিলেন। কিন্তু অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনে ঠিক আগের মুহূর্তেই আচমকা শর্ট সার্কিটের ফলে আগুন লাগে রবীন্দ্র সদন ভবনের একাংশে। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ভরে যায় পুরো ভবন। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং বাইরে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায় কর্মী সমর্থকদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে নিজে উপস্থিত থেকে উদ্যোগ নেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি দ্রুত খবর দেন দুবরাজপুর দমকল কেন্দ্রে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা সাহসিকতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং দীর্ঘ প্রায় 20 মিনিটের চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। যদিও আগুনে কোনো বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার পরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনী অনুষ্ঠান বাতিল না করে রবীন্দ্র সদনের বাইরে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। উপস্থিত কর্মীরা জানান, দেবী দুর্গার আশীর্বাদেই বড় দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।